সিংহ রাশি জুন মাস 2026 সাল এই মাস আপনাদের কেমন যাবে। নতুন কারোর আগমনে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে 21 তারিখ পর্যন্ত যথেষ্ট আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। এই ভাগ্যের সহায়তার দিক থেকে যোগাযোগ বৃদ্ধি হবে, কমিউনিকেশন বাড়বে, আপনার মধ্যে আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম সমস্যায় আপনারা রয়েছেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে গুরুত্ব সহকারে সমাধান করতে দেখা যাবে। এই মাসে আপনারা যে কোনো ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন বা পরবর্তী আপনার পথটা কী হবে, যারা কম বয়সে রয়েছেন কেউ পরামর্শদাতা জীবনে আসতে পারে। এছাড়াও একটা যে পরিবর্তন সেটা যে বড় ইঙ্গিত দেখাচ্ছে কারণগুলো আপনারা জানুন। বিশেষ করে যাদের সন্তান নাই, হয়তো এমনই পর্যায়ে রয়েছেন সন্তান ইস্যু আর আপনাদের হবে না, এমন কেউ জীবনে আসতে পারে সন্তানের মতো যারা আপনাকে দেখাশোনা করবে, বা আপনি নিজে বুঝতে পারবেন আপনার কেউ নাই বা আপনার সন্তান এখন দূরে আছে, কাছাকাছি আপনার সন্তানের মতো, কাছাকাছি আপনার কোনো একটি সম্পর্কের মতো রয়েছে। এগুলো বড় ইঙ্গিত, আমরা পরিবর্তন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের জীবনে কিছু কিছু বিষয় এমন ঘটনা ঘটে যেটা আমাদের মনে স্পিডটা বেড়ে যায়। বিশেষ করে যারা সন্তান নেবেন ভাবছেন, পরিবারে সন্তান দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন, হঠাৎ সন্তান প্রাপ্তি বা ভূমিষ্ঠ হওয়া, এগুলো একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই মাসে সিংহ রাশির যারা রয়েছেন। অর্থাৎ নতুন কারোর আগমনে বড় পরিবর্তন। এই বড় যে পরিবর্তন দিক থেকে কোন কোন বিষয়গুলো আপনার সমস্যাগুলো দূর হবে, এছাড়াও এই মাসে আপনারা কয়েকটা দিন যে ভালো কিছু আপনার জীবনে ঘটবে যেটা আপনাকে মানসিক অনেকটা আনন্দ নিয়ে আসবে, সেই বিষয়ে বিস্তারিত আরও আমি আলোচনা করব। আগে শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলি একটু ছোট্ট করে জেনে রাখুন। দেখুন, শরীর স্বাস্থ্যর দিক থেকে নো ডাউট ভালো দেখাচ্ছে, তবে হ্যাঁ, আমাদের তো গুরুত্ব দিতেই হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন, তাই একটু যে কোনো বিষয় অবহেলা করবেন না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে রয়েছেন, আপনারা মনে রাখবেন পড়াশোনা খুবই ভালো। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে রয়েছেন। ভালোবাসার সম্পর্ক, কোনো কাজের পরিপ্রেক্ষিতে হয়তো এই সময় আপনাদের মধ্যে যোগাযোগটা কম থাকবে, তবে ভালোবাসার আরও দৃঢ়তা হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই মাসে আপনাদের বিবাহিত জীবন, পার্টনারের শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে, আপনারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টে করছেন, এবার কিন্তু ফলপ্রসূ ফলাফল পাবেন। আপনাদের বিজনেস মধ্যমা বলা যেতে পারে, তবে যারা বড় বিজনেস করছেন গতি কিন্তু বাড়বে বলা যেতে পারে। আর বহুমুখী দিকে আগ্রহ আপনার আপনাদের তৈরি হবে। কর্মের দিক থেকে জেনারেল এডুকেশান নিয়ে রয়েছেন, তার সাথে সাথে এক্সট্রা যদি কোনো রকম নলেজ আপনাদের থাকে, সেটা কম্পিউটার থেকে শুরু করে যে কোনো রকম ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনারা এই কাজের পরিপ্রেক্ষিতে অগ্রাধিকার পাবেন, কর্মের দিক থেকে অগ্রাধিকার পাবেন। এছাড়াও শারীরিকভাবে যারা সুস্থ রয়েছেন কোনো প্রশাসনিক ক্ষেত্রে, সেটাও সম্ভাবনা তৈরি হচ্ছে বলা যেতে পারে। এই মাসে গ্রহগত যে অবস্থান সিংহ রাশির যারা রয়েছেন, সিংহ রাশি এই মাসে যে আমরা বললাম 21 তারিখ পর্যন্ত ভাগ্যের সহায়তা পাবেন, কারণ 21 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ যথেষ্ট পাওয়ারফুল থাকছে। তাই একটি বিষয় জ্যোতিষশাস্ত্র আপনি জানুন বা নাই জানুন, এই যে 12টি ঘর নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, প্রত্যেকটা ঘরের বিশেষ বিশেষ বিষয় কিছু উঠে আসে। তাই যে ভাগ্য স্থানে মঙ্গল গ্রহ থাকছে, নিজের ঘরে পাওয়ারফুল গ্রহ থাকছে, এটা জ্যোতিষশাস্ত্র জানুন বা নাই জানুন, অবশ্যই আপনিও মানবেন। তাহলে ভাগ্যের দিক থেকে একটি জোরালো কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, মনে রাখবেন ভাগ্যের দিক থেকে জোরালো সেটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রয়াস রাখতে হবে, চেষ্টা রাখতে হবে। এই কারণেই তো বলা হয়ে থাকে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। তো এই মাসে ভাগ্য যেহেতু আপনার সঙ্গে থাকছে, চেষ্টা কিন্তু আপনাকে রাখতে হবে। তবে হ্যাঁ, আপনার মধ্যে আমরা দেখতে পারবো কর্মকুশলী চিন্তাভাবনা, যে ক্ষেত্রে রয়েছেন সেই ক্ষেত্রে আরও প্রসারিত কীভাবে করা যায়, সেই ক্ষেত্রে আরও সেবামূলক কাজ কীভাবে করা যায়, এগুলো আমরা দেখতে পাবো। এবং যারা আপনারা কর্মক্ষেত্র নিয়ে প্রতিনিয়ত আপনারা চিন্তাভাবনা করছেন কীভাবে পরিবর্তন আরও নতুনত্ব কিছু আনা যায়, ভাবনা চিন্তার মধ্যে বহুমুখী চিন্তাভাবনা রয়েছে, সেটাও আপনারা এই মাসে অন্তত কয়েকটা দিন সেই যে বহুমুখী চিন্তাভাবনা নিয়ে রয়েছেন তার প্রতিফলন আমরা দেখতে পাবো। সফলতার ভাগটা এখানে বেশি আছে যারা যে কোনো রকম স্বাধীন কর্মে রয়েছেন বা যেখানে আপনি কর্মরত রয়েছেন, তারা তো বিশেষ কিছু গুণগত মান আপনার মধ্যে আছে, সেই কারণেই তারা তো আপনাকে সেই কর্মটা দিয়েছে, সেটা আপনি বুঝিয়ে দিতে পারবেন কী কারণে আপনাকে এত গুরুত্ব দেওয়া হয়।
এই মাসে এই যে বৃহস্পতি গ্রহ আপনাদের পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি গ্রহ। দেখুন, বৃহস্পতি গ্রহ এমনই একটি গ্রহ যেখানেই থাকে সেখানে শুভত্ব নিয়ে আসে এবং দৃষ্টিগুলোও ভালো, অর্থাৎ সেই ঘরের ভালো কিছু না হলেও যদি জন্মকালীন কুণ্ডলিতে 2টি অথবা 3টি গ্রহ নেগেটিভিটি তৈরি করে, অর্থাৎ জীবনে একটি নেগেটিভিটি, এটা বোঝা যায়, সেখানে যদি গোচরে বৃহস্পতি গ্রহ দৃষ্টি থাকে সেই সময় সেই ঘরের অনেক নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায়, সমস্যা প্রশমিত হয়, সমস্যা জীবনে থাকবে, সমাধান যদি পেয়ে যান তাহলে সমস্যাটা কোথায় রইল। তাই বৃহস্পতি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করবে। কেউ না কেউ জীবনে আপনার জীবনে আসতে পারে যে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে, বা আপনারা যারা কোনো রকম ফ্ল্যাট কিনবেন, নিজস্ব ঘর কিনবেন, সেই যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনাকে যারা চ্যালেঞ্জ দিচ্ছিল বা আপনার সঙ্গে তেমনভাবে সম্পর্ক রাখতে চাইছিল না, তারাও কিন্তু এখন সম্পর্ক রাখবে, তারা নিজেদের ভুলটা বুঝতে পারবে এবং শত্রুপক্ষকে আপনি বুঝিয়ে বলতে পারবেন আপনার বিষয়টা, সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে শনি গ্রহ রাশি থেকে অষ্টম ঘরে আছে, এখানে অষ্টম গ্রহ অষ্টম স্থানে বোঝায় কি শনির ঢাইয়া কিছুটা সমস্যা তৈরি করে আমাদের জীবনে, শারীরিক সমস্যা দীর্ঘমেয়াদী যারা অবস্থান করে রয়েছেন। তবে সেক্ষেত্রে এই যে বৃহস্পতি গ্রহ দ্বাদশ স্থানে থাকছে এবং এখান থেকে বৃহস্পতি গ্রহের একটু দৃষ্টি থাকছে শনি গ্রহ যেখানে অবস্থান করে আছে রাশি থেকে অষ্টম ঘরে, তাই এখানে বলা যেতে পারে শনি গ্রহের যে ঢাইয়া নেগেটিভিটি থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আপনারা আসছেন বলা যেতে পারে এই মাসে, এই যে গ্রহের যে অবস্থা, এবং পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে আপনি ফলাফল পাবেন, অর্থাৎ সেখানে আশার আলো মনের মধ্যে জন্মাবে। সেটা কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে, শরীর স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী সমস্যায় রয়েছেন, আর্থিক দিক থেকে কোনো রকম জটিলতা, মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন, যেখান থেকে কিভাবে রিকভারি করবেন, যে কোনো সমস্যা হতে পারে, শারীরিক হতে পারে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি আপনারা করছেন। আর এই মাসে এই যে জোরালো অবস্থান 21 তারিখ পর্যন্ত ভাগ্যের অধিপতি গ্রহ পাওয়ারফুল অবস্থানে থাকছে, এটাও আপনাদের কিন্তু অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বলা যেতে পারে। হ্যাঁ, মনের মধ্যে অবশ্যই আপনার দেবভক্তি থাকবে, সেগুলো অবশ্যই আপনারা সঠিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা যখন যাবেন সেখানে অবশ্যই আপনাদের মধ্যে ভগবান ভক্তি দেখা যাবে। সেক্ষেত্রে যাওয়ার আগে বারংবার ভগবানকে স্মরণ করা, এগুলো মানসিক দিক থেকে আরও আপনাদের উজ্জীবিত করবে। যে কোনো কাজের ক্ষেত্রে আরও মানসিকভাবে সেখানে আপনি দৃঢ় মানসিকতা নিয়ে যাবেন, যার ফলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে পূর্বেই যদি মনের মধ্যে নেগেটিভ ভাবটা চিন্তা নিয়ে আসি, তাহলে সেই কাজের কি পূর্ণ ফলাফল পাওয়া যায় বা পাওয়া যাবে বলে আপনি মনে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে আপনারা সেখানে যাওয়ার আগেই ভগবানকে বারংবার স্মরণ করবেন। এই যে স্মরণটা করছেন, যার ফলে মানসিক দিক থেকে আরও উজ্জীবিত থাকবেন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সেখানে আপনি হবেন, এরকম মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাবো এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে আপনারা সিংহ রাশির যারা রয়েছেন। তাই সিংহ রাশি এই মাসটা অন্তত 21 তারিখ পর্যন্ত যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, যার ফলে পূর্বেই বললাম ভাগ্য প্লাস চেষ্টা জোগাল টু ফল। তাই চেষ্টা কিন্তু আপনাকে রাখতে হবে, ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গে থাকছে, এটাকে কাজে লাগাতে হবে এবং যোগাযোগ যেগুলি আসবে সেগুলোকে আপনারা গ্রহণ করবেন। কেউ উপদেশ দিলে সেটাকে নিজে বোঝার চেষ্টা রাখবেন। একটি পরিবর্তন আসছে বড় কেউ জীবনে আগমনে, যেখানে একাকী আপনি ছিলেন, যেখানে একাকে আপনাকে সমস্ত সিদ্ধান্ত নিতে হচ্ছিল, বা এমন কোনো ঘটনা মানসিক আপনাকে স্যাটিসফ্যাকশান নিয়ে আসবে, যার ফলে কাজের মধ্যে আপনারা উদ্যমী হবেন। যে কোনো ক্ষেত্রে আপনারা সেটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলবেন। আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি না হলেও হঠাৎ করে অনেকেই ভাবে জীবনে বড় পরিবর্তন, সেরকম পরিবর্তন আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে অর্থ আসবে, ততটা না পরিবর্তন হলেও আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন বলা যেতে পারে। একটা যোগাযোগ আসছে, কেউ পরামর্শদাতা আসছে, মানসিক আপনি উজ্জীবিত হবেন যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে এগিয়ে যাওয়ার, সেটা আমরা দেখতে পাবো সিংহ রাশির যারা রয়েছেন এই জুন মাস 2026 সাল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।